বাজান ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাই গদ ইনসাফের কথা ইনসানিয়াতের কথা বলতে লাগলো, গরিব দুঃখী অসহায়দের মানুষের পাশে দাঁড়ালো, আল্লাহ সৃষ্টির পাশে দাঁড়িয়ে নমরুদকে মেসেজ দিতে লাগলো, এ নমরুদ তুমি পৃথিবীর রাজা হয়েছ, তোমাকে যে রব পৃথিবীর রাজা বানিয়েছে তার সৃষ্টির উপরে তুমি জুলুম করো না, এদের উপরে অত্যাচার করো না, এদের উপরে অন্যায় করো না, নারীগুলোর উপরে অত্যাচার করো না, মিথ্যা আইন প্রয়োগ করো না, ফিতনা ফাসাদ তৈরি করো না, সমাজের বুকে নাই ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করো, নাই বিচার প্রতিষ্ঠিত করো। এই কথা শুনে অনেক বড় কথা নমরুদ আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে সে বিশাল আগুন তৈরি করে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমরা যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিতে লেগেছে। ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে, যখন আগুনে ফেলবে আগুনের এত তাপ, কাছে কেউ যেতে পারছে না, তাহলে আগুনে ফেলবে কি করে? এই জন্য একটা চরকি তৈরি করা হলো, ওই চরকি দিয়ে খুঁড়িয়ে 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 ছুঁড়ে আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যাবিলনের যে শহরে আব্বা এসেছিলেন, ওটা আমি দেখে এসেছি, বিশাল জায়গা, ওই জায়গাতে আগুনে ফেলার জন্য ছুঁড়ে দেওয়া হবে। এই চরকি খোঁড়াতে লেগেছে, ঠিক এমনই সময় জিবরাইল সাল্লাম চলে এসেছে, ওই চরকিকে ধরে ফেলেছে, ধরে ফেলে বলতে লেগেছে, এ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যদি বলেন আমি আমার ডানা দিয়ে এমন ঝাপটা দেবো এদেরকে এখানে সব নিশ্চিহ্ন করে দেবো, আপনার কি কোনো সাহায্য করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরত জিবরাইল রে, আমার আল্লাহ আমাকে কঠিন পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষার সময় আপনি ডিস্টার্ব করবেন না, চলে যান, আগুনে পড়ছি এটা আমার আল্লাহ দেখছে। ইব্রাহিমকে যদি আল্লাহ বাঁচায় অবশ্যই বাঁচাতে পারে, আর ইব্রাহিমকে যদি আগুনে পড়িয়ে আল্লাহ খুশি হয়, আমি আমার আল্লাহ জন্য একবার নয় 1000 বার যদি পুনরায় জিন্দা করে, 1000 বার আল্লাহর জন্য পুড়তে মরতে রাজি। আরো জোরে বলুন সুবহান। আমাদের আব্বাজান হন তো ইব্রাহিম নবী, কি গো আপনারা ইব্রাহিম নবীর সন্তান তো নাকি? প্রত্যেকটা মুসলিমের পিতা আব্বাজি সাল্লাম। আপনাদের কত বড় নসিব, একটা নবীর বেটা আপনারা। কিছু বেটা হয় রক্তের, কিছু বেটা হয় অন্তরের, ইমানি সম্পর্ক। আপনারা ইমানি বেটা, অন্তরের বেটা, কিন্তু বাপ তো এই নবী একজন। আপনাদের বাপের ইমান কি? আগুনে পড়ছে, এই অবস্থায় ফারিস্তা জিবরাইল এসেছে, তাকেও বলছে না, আল্লাহ দেখছে, যদি আল্লাহ ইব্রাহিমকে বাঁচাতে চান বাঁচব, আর যদি পুড়িয়ে তিনি খুশি হন, আল্লাহর খুশির জন্য আমি 1000 বার পড়তে রাজি, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে রাজি। জোরে বলুন। আমরা তো সেই বাপের সন্তান, আমাদের দশাটা কি বলুন? আমরা তো আল্লাহ ছাড়া সবার কাছেই হাত পাতি, শুধু আল্লাহর কাছেই পাতি না। আমরা আল্লাহ ছাড়া সবার উপরেই ভরসা করি, শুধু আল্লাহর উপরে ভরসা করি না। কথা কি খুব ভুল বলে ফেললাম? আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমরা রং রুটে যাওয়ার জন্যই তো আজকে আমাদের উপরে জালিমদের ঘরে আল্লাহ বসিয়ে দিয়েছে, আমাদেরকে সাইজ করার জন্য। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, তোমার যখন আমি আল্লাহ আমার রাসূলকে ভুলে যাবে, যাদের ঘরে তোমরা আপন করে নেবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে জিল্লাত দেব, তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেব। আল্লাহ নবী অনেকটা কষ্ট করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা ইসলামকে সহজভাবে পেলাম, এই জন্য আমাদের ইসলামের জন্য কোনো প্ল্যান পরিকল্পনা নাই। এ নজওয়ানেরা, আল্লাহ নবী 1500 বছর আগে
কিয়ামত পর্যন্ত কি ঘটবে দুনিয়ায় এবং কিয়ামতের পরে কি হবে সব কিছু আমাদের ঘরে বলে গেছে। আল্লাহ নবী এত দূরের কথা বলে গেছে, সাহাবাদিওকে শুনিয়েছে। কেন শুনিয়েছে? যে জাতি তার আগে লক্ষ্যের কথা ভাবে না, চিন্তা করে না, ফিকির করে না, ও জাতি খুবই শীঘ্রই ধ্বংস হয়ে যাওয়াটা অনিবার্য। এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বাঁচাবার জন্য আগে থেকে সব কিছু জানিয়ে দিয়ে গেছে। 1400 হিজরিতে কি হবে, 1500 হিজরিতে কি হবে, 2023, 24, 25-এ কি হবে, আবার 26, 27-এ কি হবে, একভাবে কিয়ামত পর্যন্ত কি হবে সব কিছুই নবী আমার জানিয়ে দিয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের ইশারাতে সেদিন আর বেশি দূর নয়, খুব শিগগিরই ইনশাআল্লাহ এই মেসেজ পাবেন, ইনশাআল্লাহ শুনবো। এবং এই মসজিদ আকসা থেকে পুরো পৃথিবীর জালিমদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মুসলিমদের মুখে আল্লাহর বান্দাদের ওসিলায় আল্লাহ হাসি খুশি ফোটাবে। তরুণেরা মনে রাখবেন, গরিবদেরকে ভালোবাসার নাম ইসলাম, এতিমদেরকে ভালোবাসার নাম ইসলাম, ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমকে সাহায্য করার নাম ইসলাম, নারীদের ইজ্জত বাঁচাবার নাম ইসলাম। মনে রাখবেন, যদি নারীদের ইজ্জত বাঁচাতে গিয়ে, গরিবদের অধিকার দিতে গিয়ে, মানুষের চোখের পানি মুছতে গিয়ে, ক্ষুধার্তর খানা দিতে গিয়ে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে গিয়ে যদি মনে হয় কোন জালিম রাজার সঙ্গে, কোন জালিম সরকারের সঙ্গে, কোন জালিম নেতার সঙ্গে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, এই যুদ্ধ পর্যন্ত করে গরিবদের ঘরে হাসানো, গরিবদের পাশে দাঁড়ানো, গরিবের হক ফিরিয়ে দেওয়া, এতিমের হক ফিরিয়ে দেওয়া, বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমকে সাহায্য করা, না ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইসলামকে তো মসজিদের মধ্যে ভরে তালা মেরে দিয়েছি, মাদ্রাসায় ভরে তালা মেরে দিয়েছি, এখান থেকে ইসলাম বেরোবি না। সংসার জীবনে ইসলাম নাই, কারবার জীবনে ইসলাম নাই, পরিবার জীবনে ইসলাম নাই, সমাজ জীবনে ইসলাম নাই, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সম্পর্ক করা দরকার এ জায়গা তো ইসলাম নাই। মনে রাখবেন, এই জন্যই আমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমাদের উচিত হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ধর্মনীতিতেও নবীকে রাখেন, এমন করে অর্থনীতিতেও নবী রাখেন, সমাজ নীতিতেও নবীকে অনুসরণ করেন, এমন করে রাষ্ট্র জীবনেও নবীকে অনুসরণ করেন, রাজনীতিতেও নবীকে অনুসরণ করেন। তবেই দেখবেন আবার পৃথিবীর বুকে সভ্যতা আসবে, ইনসাফ আসবে, ইনসানিয়াত আসবে। আবার পৃথিবীর বিধবা কোনো অধিকার পাবে, পৃথিবীর মুরব্বী কোনো শান্তি পাবে, পৃথিবীর মা কোনো বৃদ্ধাশ্রমে না গিয়ে সন্তানের সেবা পাবে, পৃথিবীর বেটিরা রেপ হওয়া বন্ধ হবে, পৃথিবীর নারীরা অধিকার পাবে। আর যদি আপনারা ইসলাম থেকে দূরে সরে যান, মনে রাখবেন পৃথিবীর সমস্ত জায়গায় অশান্তি তো বাড়বে বাড়বে, আমরা ডবল অশান্তির মধ্যে পড়ব। কেন ডবল পড়ব? আমরা মুখে বলি ইসলামের অনুসারী আর ফলো করি ইসলাম বিদ্বেষীদের, যাকে বলা হয় মুনাফিক। কথা কি খারাপ লাগলো নাকি? এই দ্বিচারিতা ছাড়তে হবে। কিছুটা নবীর থেকে, কিছুটা বেঈমানের থেকে, কিছুটা ইসলামের দুশ্মনের থেকে। একে বলা হয় দ্বিচারি করা, মুনাফিকি করা। আর মুনাফিকের উপরে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। শুধু জাহান্নাম তো যাবে ময়দানে মাশরে বিচারের পরে। দুনিয়ার জমিনে মুনাফিক সবার কাছে লাঞ্ছিত হবে। শুনছেন তো? আজকে লাঞ্ছিত হচ্ছি না হয়নি? এর জন্য দোষী কারা? আমরা। বলতে পারছেন না? বলতে অসুবিধা হচ্ছে?
এই অসুবিধা হচ্ছে নাকি? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী মেরাজ থেকে নামাজ এনেছে, মন দিয়ে শোনেন। আজ আমাদের সমাজে কিছু মুল্লা মুনি সাহেব বেরিয়েছে, পীর পীরজাদা বেরিয়েছে, তারা আমাদেরকে বলে বাবারা দুনিয়াদারি আমাদের কাজ নয় বাবা, আমরা তো দুনিয়াদারি লোব না, আমরা তো আখিরাত আখিরাত আখিরাত, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ 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 করবো, কোন রকম সংসার চালিয়ে দিতে পারলেই হয়ে যাবে বাবা। দুনিয়ায় কি হচ্ছে অত লোভ লালসা করো না বাবা, এইভাবে তোমাকে আমাকে ভড়কে দিচ্ছে। মনে রাখবেন নামাজ হলো আমার তোমার ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়লে সমাজের কি লাভ, আপনি রোজা রাখলে সমাজের কি লাভ, আপনি হজ করলে আমার কি বা সমাজের কি লাভ। কিন্তু সমাজে যদি মদের মতো নেশাকে বন্ধ করে দেয়া যায়, যেটা আমার নবী বন্ধ করেছে, সমাজের নারীগুলো ডিভোর্সের হাত থেকে বেঁচে যাবে, সমাজের নারীগুলো ইসলামের হাত থেকে মার খাওয়া থেকে বেঁচে যাবে। সমাজে অ্যাক্সিডেন্ট করে যুবকগুলো যে মারা যাচ্ছে, এই মারা যাওয়াটা বেঁচে যাবে। সমাজে যে ক্রাইমটা হতে লেগেছে, এই ক্রাইমগুলো রুখে যাবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হুজুর সেজে, মৌলভী সাহেব সেজে, আর নামাজি রোজাদার দাবি করে, মদের বিরোধী না করে মাতাল সরকারকে ক্ষমতায় আনছে। আল্লাহ পাক তাই বড় জায়গায় বড় জালিমকে বসিয়ে ওয়াকাফ বিল পাস করিয়ে দিয়েছে। আমার আজ উল্টো হবে বাবা, উল্টো হচ্ছে তো কথা বুঝছেন না? এবার ঠেলা লাও না, কবরে যাবে মাকে নিয়ে বাপকে নিয়ে, পাচা লাল করে দেবে, লাশ ফেলে ছুটবে, দেখবে কি করতে হবে পুরাও। 3 বছর আগে বলেছিলাম, ক্যাসেট খোলো, তাড়াতাড়ি ধর না, মা বাপকে পুরাতে হবে, কবর দিতে পারবি না। কারা কারা শুনেছ একটু হাত তুলে সাক্ষী দেবে। হ্যাঁ দেখো সব শুনে বসে আছে। তারপরও এরা 500 টাকার নোটে সব বিক্রি হয়, যারা সবাই নয়, আবার কিছু লোক আছে, সবাই নয়, সবাই বিক্রি হওয়া যদি হতো তাহলে আমার কাছে আসতো না। কিন্তু আমার যুক্তিটা, আমার কথাটা কি ভুল হচ্ছে? আল্লাহর মার, এটা আল্লাহর মার। ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল। খুব ভালো করে যদি আপনারা শোনেন তাহলে আরেকটা ইতিহাস বলছি, ধৈর্য আছে তো? এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসা, এই মসজিদে আকসার একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? মসজিদে আকসার বরকত হলো এটাই, মসজিদে আকসা যার হাতে থাকে পৃথিবীতে তার রাজত্ব চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবাই মিলে মসজিদে আকসাকে দখল করতে চায়। আর আমার আল্লাহ মসজিদের আকসাকে সর্বসময় রহমত দ্বারা ও ঈমানদার চতুর্দিকে বসবাস করার জায়গা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই ঈমানদার ঘরের ছেলেরা 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি 4 পিঁড়ি যাবার পর আস্তে আস্তে তারা আল্লাহ ভুলা হয়ে যায়। একেবারে ভুলে যায় না, ঈমান থাকে কিন্তু কর্মজীবনে আল্লাহ দাসত্ব ছেড়ে দিয়ে লোভ লালসা, আমানতে খেয়ানত করা, জুলুম করা, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, মানুষকে ধোকানো, এই খসলতগুলো মনে হয় আমাদের নেই, তাই তো নাকি? আমরা তো বড় বড় আল্লাহর ওলি, আমাদের এই খসলত থাকতে পারে? মিলাবেন, ইতিহাসের সঙ্গে মিলান। এই রকম যখন ওদের মধ্যে ঢুকে যায় অসভ্যতা, আল্লাহ তখনই কোনো না কোনো জালিম হুকুমাতকে দিয়ে ওই মসজিদে আকসা চতুর্দিক থেকে ওই অসভ্য বর্বর মুসলমানগুলোকে পিটিয়ে কচু কাটা করে তাড়ায়। শুনছেন তো নাকি? ইতিহাস বলছি। তার মধ্যে থেকে যে কটা থাকে ইমানদার সলিড, শুনছেন, তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, ফিরে আসে অনেক খারাপ রাস্তা থেকে, কাঁদাকাটি করে, সংখ্যা তখন কিন্তু কমে যায়। আল্লাহ এই সংখ্যা কমেছে তো কি হয়েছে, এই সলিড গুণের কাছে একটা করে উপযুক্ত হয় নবী, পয়গম্বর,
যেমন হযরতে সুলাইমান সাল্লাম, হযরতে দাউদ সাল্লাম, হযরতে নূহ বিন ইউসা, জিনার ইরাকে মাজার আছে, ওনার মাজারও আল্লামায় নিয়ে গেছে, একটা নবীর মাজার। এই রকম উপযুক্ত তিনার প্রতিনিধি পাঠিয়ে এই অল্পদের দ্বারাই আবার আল্লাহ ওই জায়গায় বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আমাদের কিছু একটা ভুল হচ্ছে, তাই তো? আমাদের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঢুকেছে না ঢোকেনি? জন জন ছেলে চাঁদ রাত্রি উপলক্ষ করে ফাংশন দিচ্ছে। এক মাস তো রোজা রাখলো না বদমাইশ, আবার ফাংশন দিচ্ছে, মেলা দিচ্ছে, গান দিচ্ছে, লিখেছে ঈদ প্রীতি শুভেচ্ছা, ঈদ মিলন উৎসব। এ যুবক, তোমার এই অন্যায় ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছো তুমি। গান শুনলে কবিরা গুনাহ হয়, কাফের বলতে পারি না, পারবে না, কিন্তু ঈদ প্রীতিতে তুমি যে হারাম ঢুকালে, আল্লাহ মাফ করুক, এখানে তোমার ঈমান যাওয়ার সম্ভাবনা 99%। কথা মাথায় ঢুকছে? আল্লাহ মারবে না? কথা বলছেন তো? তাহলে আল্লাহ বেইজ্জতি করবে। তুই আমার ঈদ ইসলামকে বেইজ্জতি করলি, তুই মুসলমান সেজে মুনাফিকি করলি, তুই আমার ঈদকে অপমান করলি, আমার পবিত্র একটা দিয়া উৎসব, তাকে তুই বাজনা গান যেগুলো আমার নবী হারাম করেছে তার মধ্যে তুই মিলিয়ে দিলি। আমি আল্লাহ ওই জালিমের হাতে তোকে মিটাবো। কি গো, বিপদে পড়েছেন না পড়েন না? কিছু বুঝছেন? তাহলে এই জায়গায় উপায় কি? এই জায়গায় উপায় দ্রুত তওবা করে আল্লাহর কাছে মাথায় সেজদা দিয়ে চোখের পানি ফেলো, আর দিলে হুজুরের মহব্বত ও আদব রাখো। শুনছেন তো নাকি? শুধু সেজদা দিয়েও পার পাবে না যদি হুজুর দিলে না থাকে। আর এক দল আছে আবার দিল থেকে হুজুরকে বার করছে, আবার এক দল রয়েছে হুজুরকে দিলে রেখে, আল্লাহর বন্ধুকে, আল্লাহ যাকে ভালোবাসে দিলে রেখে আল্লাহ সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদো যে রব্বি রব্বি, আল্লাহ আল্লাহ, সুবহান রব্বিল আলা, আল্লাহ আমি বড় ভুল করেছি, আপনি তো বড়ই পবিত্র, আমাকে পাক পবিত্র করে দেন, আপনার প্রশংসা আমি করছি, আপনি আমাকে মাফ করে দেন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আবার সাহায্য আসবে। আসেন, একটা কাজ বাকি আছে, তার আগে একটু সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। এই যাওয়ার সময় মাইকটা ঠিক করলে, যাওয়ার সময় ঠিক করলে, এখন মাইকটা ঠিক আছে। আর এতক্ষণ আমার কলজে বেরিয়ে পড়ছিল মুখ দিয়ে। ও জানতে হুজুর তার বলবেন, এবার বেরিয়ে বেরিয়ে তাহলে আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম,
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কারো মনে কি জাগছে যে ভাইজান কি বাবাজি আপনি কি করছেন? জাগছে কি? আমি কি করছি বলছি, বসুন সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপজান আমার, আমি কি করছি? আমি কি করব? 10 বছর ধরে তো লড়াই করছি, 10 বছর ধরে বলে আসছি, বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, এখনো লড়াই করছি, এখনো বলছি, এই তো বললাম না?